ভাই আমার তো পুরো ই-কমার্স সেট করা হয়ে গেছে, আমার তো প্রোডাক্ট রেডি, আমার তো ফেসবুক পেজও রেডি, আমার তো প্রাইজিংও রেডি, আমি তো সবার থেকে কম দামে সেল করছি, তারপরে আমার সেল হচ্ছে না। ভাই কিছু একটা করেন, এটা একটু সেলটা বাড়ায় দেন। ভাই এই জিনিসটা করার আগে, আপনি যখন বিজনেসে নামবেন তার আগে মার্কেট অ্যানালাইজ করেন। একজন মধু বেচতেছে, তার মানে যে আপনি মধু নিয়ে আসলে বেচবেন, বেচতে পারবেন এমনটা না। সে দেখা যাচ্ছে 1,000 টাকা করে বেচছে, আপনি ওই জায়গাতে সেখানে 600 টাকা করে বেচবেন, সেম কোয়ালিটি, কিন্তু অডিয়েন্স তো বুঝবে না যে সেম কোয়ালিটি। আপনাকে মার্কেট অ্যানালাইজ করতে হবে, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যেন একটু আহ, মানুষজন কম কম্পিটিশনে আছে এরকম একটা জায়গাতে আসার। যদি কম্পিটিশন বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গাতে যেতে হইলে আপনার একটা বড় বাজেট স্পেন্ড করা লাগবে, আপনাকে লং টার্মে থাকা লাগবে। নাহলে আপনি কখনো শর্ট টার্মে আসতে পারবেন না, আপনি যতই কম দামে দেন। মানুষজন কম দামে এখন খুব কম চায়, মানুষজন কোয়ালিটি চায়। তো এদিকে একটু ফোকাস রাখবেন, বিজনেসে নামার আগে অবশ্যই অ্যানালাইজ করবেন, করার পরে তারপরে মাঠে আসবেন। নাইলে ধরা খাবেন। বাংলাদেশ মার্কেট প্রচুর কম্পিটিশন বাড়ছে, প্রচুর কম্পিটিশন। আপনার ধারণার বাইরে। এই যে অনেকগুলো যে প্ল্যাটফর্ম যারা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে মানুষজনদের, ই কমার্সে নিয়ে আসতেছে, প্রচুর পরিমাণে ই কমার্স ঝাঁকে ঝাঁকে আসতেছে এবং ফেল করতেছে। তো একটু সাবধানে আসবেন।